সবাইকে গুড মর্নিং। তিথিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সকাল সকাল মাম্মা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া সেরে এখন বাবার সাথে যাচ্ছে ঠাম্মির স্কুলে। মায়ের তো এখন মর্নিং স্কুল, সেই জন্য মাঝে মাঝে মা ওকে নিয়ে যায়। তো মা আজকে একটু আগে চলে গেছে, এখন মাম্মাকে খাইয়ে দিলাম, এখন ওর বাবার সাথে যাচ্ছে স্কুলে। আমি কান্না করবোই না, তুমি আবার এক্ষুনি চলে আসবে। আস্তে আস্তে যাও। জলের বোতল নেবে? জলের বোতল লাগবে না, এখনই চলে আসবে তো। আরও একটু আগে আমাকে কি বললো তোমরা কি সেটা বুঝতে পেরেছো? আসলে ও যখনই কোথাও বেরোয় বাড়িতে যারা থাকে তাদেরকে গিয়ে বলবে আমি এখন যাচ্ছি, তোমরা একটু কাঁদো। সেটাই আমাকে বললো, আমি স্কুলে যাচ্ছি, তুমি এবার কাঁদো। তো যাই হোক, ও এখন টুকটুক করে সমস্ত কথাই বলতে পারে। সারাদিন যে কত রকম কথাও বলে সে আর বলে শেষ করতে পারবো না। ইচ্ছা করে সবটা তোমাদের সাথে শেয়ার করি বা ভিডিওতে ক্যাপচার করি, কিন্তু সেইগুলো না আর হয়ে ওঠে না। তো যাই হোক, এদিকে দেখো আজকে স্কুটিটা বাবা নিয়ে বেরিয়ে গেছে, আর বাইকে করেই ওকে নিয়ে যেতে হবে। ওকে একা এইভাবে তো বাইকে কখনো নেয়নি, আমি বা মা সঙ্গে থাকতাম। আমি সাহস পাচ্ছিলাম না বলে বললাম যে আমার এই ওড়নাটা দিয়ে দুজনের কোমরটা বেঁধে নাও, তাহলে আর অসুবিধা হবে না। তো সেই জন্য এইভাবে বেঁধে ওকে নিয়ে গেল, একদম বাড়ির কাছেই 5-6 মিনিটের রাস্তা। তবুও একটু চিন্তা হচ্ছিল, তাই বললাম যে ও তো ভীষণ চঞ্চল, পৌঁছে গেলে একটা ফোন করে দিও। তো অসুবিধা কিছু হয়নি। ওরা বেরিয়ে যাওয়ার পরে আমি এদিকে চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্না করব আলু কাঁচকলার তরকারি, আর এদিকে আলু পেঁপেও কেটে নিয়েছি। তার সাথে লাস্টে করব আমের টক। প্রতিদিনই এখন এই গরমে আমের টক বা আমের ডাল খাওয়াই হয়। আর শেষে হবে ডালের পাতুরি। দিদা বলল ডাল অল্প করে ভিজিয়ে রাখতে, শেষে কলা পাতায় একদম নিরামিষভাবে ডাল পাতুরি করবে। তো তোমাদের সাথেও শেষে শেয়ার করব, তাই আগে রান্নাগুলো সেরে নিলাম। তো রান্না করতে করতে প্রতিদিনই ভাবি বলবো, কিন্তু আর সেইভাবে বলা হয় না। সেটা হলো এই যে কড়াইটায় রান্না করছি, অনেকেই তোমরা ভাববে যে এরকম কালো হয়ে যায় কেন, বা একটু অপরিষ্কার মনে হতে পারে। আসলে এটা হচ্ছে লোহার কড়াই। লোহার কড়াই হওয়ার জন্য না এটা অল্প তাপেই প্রচণ্ড গরম হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে কালোও হয়ে যায়। তবে কোনো রান্না এতে পড়ে না বা লেগে যায় না, যেটা অন্যান্য কড়াইগুলোতে রান্না করতে গেলে আমি দেখেছি হয়। তো যার জন্য এই কড়াইটা কেনা, বেশি দিন হয়নি, কয়েক মাস হয়েছে কিনেছি। আর সাইজটাও কিন্তু অনেকটা বড়, যেহেতু আমাদের প্রতিদিন 3 বেলার 3-4 পদের ওপরে রান্না হয়, এবং বাড়িতে সবাই আমরা 3 বেলাই ভাতই খাই। যেহেতু প্রচণ্ড গরম পড়ে গেছে, এখন আর রুটিটা সেইভাবে করা হয় না, সেই জন্য তরকারির পরিমাণটাও বেশি হয়, আর তার সাথে 2-3 পদের ওপরে রান্নাবান্নাও করতে হয়। সেই জন্য একটু বড় সাইজের কড়াই আর একটু তাড়াতাড়ি রান্না হবে এমন কড়াই দরকার ছিল। তো দিদাই আমাদের এটা সাজেস্ট করে, যে দিদা যেহেতু অনেক দিনের অভিজ্ঞতা আছে এইসব নিয়ে, তাই দিদাই বলেছিল লোহার কড়াইতে রান্না করে দেখ, খুব আরাম। আর সত্যিই কমাস ধরে এই কড়াইটাতে রান্না করে এত শান্তি, এখন আর অ্যালুমিনিয়াম বা অন্যান্য কড়াইতে না রান্না করতে ইচ্ছা করে না। তবে ভিডিওতে তোমাদের দেখানোর সময় মনে হয় যে ননস্টিকের বা অন্য কোনো কিছুতে রান্না করে দেখাই, তাতে জিনিসটা দেখতেও সুন্দর লাগে। কিন্তু সকালে এত তাড়াহুড়ো থাকে আমাদের ঘরে, সেই জন্য আর সেইভাবে ফোন সেট করে না ওই পরপর রান্নাগুলো দেখানো সম্ভব হয় না। তাছাড়া অন্যান্য দিন সকালে আমার আর মার দুজনের রান্নাঘরে একরকম গুতোগুতি শুরু হয়ে যায় রান্না বান্না করতে গিয়ে। এটাই আর কি বলার ছিল। আর এদিকে আমার কথা বলতে বলতে রান্না তো হয়ে গেছে। এরপর দিদা এখানে ডাল পাতুরিটা করবে। তার জন্য দেখো কিছুটা সর্ষে, 4-5 চামচ মতন সর্ষে আগে ভালো করে শুকনো মিক্সিতে পেস্ট করে, মানে গুঁড়ো করে নিয়েছি। তারপরে এর মধ্যে অর্ধেকটা নারকেল কোড়া আর দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিহি করে পেস্ট করতে হবে। এটা পেস্ট করা হয়ে গেলে ডালটাকেও পেস্ট করে রাখবো। এরপরে সমস্ত বাটা মশলাটাকে কাঁচা তেল, মানে সর্ষের তেল, নুন, একটু চিনি, ধনেপাতা আর দিয়েছে টমেটো কুচি দিয়ে ভালো করে বেশ মেখে নিয়েছে। তারপরে যেভাবে তোমাদের দেখালাম এইভাবে কলা পাতার মধ্যে ঢেলে চারিপাশটা ভালোভাবে শুধু মুড়ে দিতে হবে, এই আর কি, যাতে কোনোভাবে ডালটা বেরিয়ে না যায়।
সসপ্যানের মধ্যে অর্ধেকটা জল ভালো করে ফুটিয়ে নিয়ে তার মধ্যে এই পাতুরিটা দিয়ে দেব। তারপরে মোটামুটি দিদা ওই 40 মিনিট মতন এটাকে মিডিয়াম ফ্লেমে ফুটতে দিয়েছে। তারপরেই কিন্তু পাতুরি একদম রেডি। যারা নিরামিষ দিনে খুব চিন্তায় থাকে যে কি করব, আমি বলবো একদিন এই পাতুরিটা তোমরা বাড়িতে করে দেখো, আমি নিশ্চিত তোমাদের ভালো লাগবেই। আর যদি তোমরা করো আর ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। তো চলো, এদিকে রান্না হয়ে গেছে, আর রান্নার পরে এখন এই আমটা রোদে দিতে যাচ্ছি। এটা দিয়ে হবে আমচুর পাউডার, আর এক জায়গাতেও আলাদা করে আম কাটা হয়েছে, সেটা দিয়ে হবে আমের আচার। তো প্রতিবারই মা এটা করে। তো এগুলো রোদে দিতে দিতেই দেখলাম মাম্মা স্কুল থেকে চলে এসছে। এই যে ম্যাডাম চলে এসছে। আর তোমরা হয়তো ভাববে ও অন্যরকম ড্রেস কী করে পরলো। ও যখন স্কুলে যায় ওর ব্যাগে আরও এক্সট্রা একটা জামা প্যান্ট দিয়ে দিই, যদি কোনো কারণে ভিজে যায় সেই জন্য আর কি। এইবার ওকে আগে স্নান করাবো, কারণ মা ওকে স্কুল থেকে একবারে খাইয়ে নিয়ে এসছে সকালে। স্কুলে তো ডিম সিদ্ধ, ভাত এইসব হয় আর কি, তো সেখানে খাইয়ে দিয়েছে। ওকে স্নান করিয়ে দিয়ে এবার আমি একটু ঘরটা গুছিয়ে নিয়ে আর তার সাথে একটু স্কিন কেয়ারও করে নেব, যেহেতু হাতে একটু সময় রয়েছে। তারপরে যাব স্নানে। দুপুরের খাওয়া দাওয়া হতেই রাস্তা দিয়ে এই কাকু যখন কুলফি নিয়ে যাচ্ছিল, সারাদিনই যাচ্ছে আর মাম্মা আজ কটা দিন ধরে এত বায়না করছে যে একটু আইসক্রিম দাও, আইসক্রিম খাবো। তাই ওর ঠাম্মি আর থাকতে না পেরে আজকে ওকে একটা কুলফি কিনে দিয়েছে। ওকে তো পুরোটা খাওয়ায়নি, মানে আমাদের থেকে নিয়ে আর কি অল্প অল্প খেয়েছে আর কি। এরপরে একদম বিকেলবেলা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আগে বিকেলবেলা গেলাম ছাদে, ছাদের থেকে এই আমটাকে নিয়ে আসলাম। দেখতেই পাচ্ছ আজকে সারাদিনের এই কড়া রোদে আমগুলো শুকিয়ে একদম খড়খড়ে হয়ে গেছে। ঠিক এরকম হবে, আরও একটু মানে পাঁপড়ের মতন শক্ত হবে যখন, মানে মুচমুচে হয়ে যাবে, সেই মুহূর্তে এটাকে মিক্সিতে ডাস্ট করে নেবে। এটা দিদাই এবার বলেছে যে করে দেখাবে কিভাবে বাড়িতে আমচুর পাউডার করা যায়, সেই জন্য তোমাদের সাথেও ভাবলাম এটা শেয়ার করি। এখন এটাকে নিচে নিয়ে রাখবো, আবার কালকে সকাল হলে পরে আরেকবার রোদে দেব। একে, দুয়ে, তিনে, চারে, পাঁচে, পঞ্চবান, ছয়ে,
ঋতু, সাতে সমুদ্র, সৌরভ, সমুদ্র, আটে অষ্টবসু, নয়ে নবগ্রহ, 10 দিক। আচ্ছা বলো 1 বলো মা, 1 বলো, 1 2 তারপর 3, তারপর তোমার নাম কি? তোমার বাবার নাম? মায়ের নাম বলো। হ্যাঁ, হোয়াট ইজ ইউর, আচ্ছা এটা না, দিদার নাম না, হোয়াট ইজ ইউর গ্র্যান্ডফাদার নেম? দাদুর নাম, ঠাকুরদার নাম বলো। আচ্ছা বলবো দিদার নাম, আগে বলো তোমার ঠাকুরদার নাম। না, মিহির ভূষণ দাস। হোয়াট ইজ ইউর গ্র্যান্ডমাদার নেম? এই ঠাকুমার নাম? তোমার ঠাকুমার নাম বলো না, বলো মা, তোমার ঠাকুমার নাম বলো। হ্যাঁ বলো বলো, হ্যাঁ ভালো করে বলো, আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ আগে আবার বলো, আমি শুনতে পাচ্ছি না। চন্দ্রলেখা দাস। মাম্মাকে নিয়ে বসলাম একটু বই পড়াতে সন্ধ্যাবেলা। এর মধ্যে বাইরে এত ঝড় বৃষ্টি শুরু হয়েছে, তার মধ্যে বাবা আবার নিয়ে এসছে রাত্রিবেলা মাংস। তাই এখন যাব মাংসটা করতে। তো বাইরে তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, আর ওয়েদারটাও একদম ঠান্ডা হয়ে গেছিলো। এর মধ্যে আর কষ্ট হচ্ছিল না গরমে রান্না করতে, তাই রান্নাঘরে একদম জমিয়ে আজকে রাত্রিবেলা গরম গরম ভাত, আর তার সাথে করলাম মাংস। এদিকে তো আমার মাংস রান্না হয়ে গেছে, আর রান্নার শেষে খুব ইচ্ছা করছিল 1 কাপ গরম গরম নিজের জন্য দুধ চা করে নিই, কারণ বাইরের ওয়েদারটা এত ভালো হয়ে গেছিলো। তাই রান্না করে নিজের জন্য চা নিয়ে চলে গেলাম ঘরে, আর জানলার পাশে বসে চা খেতে খেতে পাশে একটু গান চালিয়ে ওয়েদারটাকে এনজয় করছিলাম। কারণ এই সময়টা মাম্মা নিচে ওর ঠাম্মি, দাদু, বাবা আর বায়ের সাথে করছিল খেলা, আর এই সুযোগটা আমি কি করে ছাড়ি? দিনের শেষে নিজের জন্য এইভাবে সময় সুযোগ করে একটু সময় বের করে নিতে হয়। তো চলো আজকের ভিডিওটাও এখানে শেষ করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।